হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো আমি আজকে আমার একটা মানে কি বলবো অনেক আহ, ভালো একটি প্রোগ্রাম আসছে। সাধারণ এইচটিএমএল সে বলছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। তো আমি সাধারণ এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করব। প্যাটার্নটা আমি জাস্ট অতি সত্বর একটা মানে লুক দেখানোর চেষ্টা করব আজকে। তো পিতে সাধারণত এটা তো হয়ে যাওয়ার কথা, এটা কেন আসতেছে না আমি জানি না। এইচটিএমএল যদি আসে তাহলে তো আসে, তাহলে পিতে কেন আসতেছে না আমি জানি না। সো আমি ডক টাইপ ফক টাইপ এগুলো আসলে এখন এই মুহূর্তে আমি করতে চাচ্ছি না। তো আমি সাধারণত প্যারাগ্রাফ থেকে শুরু করব। প্যারাগ্রাফের ক্লাসটা আমি দিব, ক্লাস দিব। আমি নাম দিচ্ছি হচ্ছে বডি, নো, নট দ্য বডি, হেডিং, হেডিং। ওকে, তাহলে এখানে আমি কি দেব? ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে অ্যাসাইনমেন্টটা দিলাম। আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিব, এখানে আমি ক্লাস দিব। ক্লাসে আমি দিব হচ্ছে সাব হেডিং, নট দ্য সাব হেডিং, নেম। দেন আমি দিব হচ্ছে লেভেল। লেভেলে আমি যদি আসি তাহলে ফর, ফর না দিয়ে আমি দিব হচ্ছে ক্লাস। ক্লাসেই আমি যেতে যাচ্ছি। লেভেলে আমি দিব হচ্ছে ইউনিভার্সিটি নেম। তাহলে এই বিষয়টা আমার লেভেলে মনে করুন সিউনি এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি, এটা আমার হচ্ছে লেভেলের অংশ। মানে আমি প্যারাগ্রাফে আমি দিই হচ্ছে আমার নামটা, AZM খান। ঠিক আছে, মানে আমি বড় হাতের নাম ক্যাপিটাল। হেডিং এ আমি দিয়ে দিয়েছি ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট। আমি আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিব, এখানে আমি ক্লাস দিব। ক্লাস আমি দিব হচ্ছে সাব হেডিং থিসিস অন ক্লাসিজম ইন মাই ইনস্টিটিউশন। তাহলে এখানে আমার মোটামুটি আহ, লেখাটুকু বুঝাই যাচ্ছে যে আমি একটা, ওনাদের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আমার এথিক্স এর একটা, ক্লাসিজমের একটা বিষয় নিয়ে ওনারা বলছে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে। তার উপর ভিত্তি করে আমি আসছি। তাহলে এইখানে যদি আমি যদি টেক্সট বাটন, এটা আমার এক্সারসাইজ। তো বাটন টেক্সট এন্ড এটা আমি আগেই তৈরি করে নিয়েছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমার এটা চলে এসছে। আমি এখানে দেখতে পারেন আমার পেজটার নাম দিয়েছি বাটন টেক্সট প্যাডিং এক্সারসাইজ এইচটিএমএল। তাহলে আমি আগেই তৈরি করে নিয়েছি। আমি আবারও চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার লেখাটা, ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট।
তাহলে এই লেখায় তাহলে আমি এই লেখাতে আমি স্টাইল শিটের ভিতরে ক্যাসকেডিং স্টাইল বা সিএসএস করব। এতক্ষণ আমি করেছি হচ্ছে আহ কোনো কিছুর ভিতরেই আমি এতক্ষণ করি নাই। আমি এখন সরাসরি যদি এটাকে কি বলে, স্টাইল একটা আমার ডেটা টাইপ আছে বা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের ভিতরে আমি এখন তৈরি করব স্টাইলিংটা। তাহলে সেই স্টাইলিং এ যদি আমি তৈরি করতে হয় ডট, মনে করো আমার ডট দিয়ে তৈরি করতে হবে। আমার হেডিং আছে, হ্যাঁ, হেডিংটা। তাহলে এখানে হেডিংটা আমার কি করে হবে, ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্টের হেডিংটা। তাহলে হেডিং, তাহলে আমি যদি এভাবে চলে আসি, তাহলে আমি যদি দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, আমি যদি দেই হচ্ছে ওয়াইড, আমি যদি দেই হচ্ছে 100 পিক্সেল, লেংথ, লেংথ আমি দিব হচ্ছে 100 পিক্সেল, লেংথ না তো, হাইট 100 পিক্সেল। তাহলে আমার কি দাঁড়ায় দেখি, ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট। তাহলে এটা কি আমাকে খুব একটা ভালো দেখা যাচ্ছে? যাচ্ছে না। ওয়াইডে আমি যদি যদি আমি নিয়ে যাই, তাহলে আমি যদি ফন্ট ফ্যামিলি যদি আনি, ফন্ট ফ্যামিলি আমি যদি আনি, তাহলে টাইমস রোমান, আর ফন্ট সাইজ যদি আমি আনি, তাহলে আমি নিই হচ্ছে 100 পিক্সেল। 100 পিক্সেল অনেক বড় হয়ে যাবে, মনে করো 45 px। তাইলে ওয়াইডটা আমি নিব হচ্ছে, ওয়াইডটা আপাতত বাদ দেই, আমি দেখি বিষয়টা কেমন দাঁড়ায়, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা কি। তো ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট কথাটা আমার এখন মোটামুটি দেখাতে ভালো দেখা যায়, এবং এটা মোটামুটি একটা মার্জিতপূর্ণ একটা লেখায় দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এই বিষয়টা হচ্ছে বিষয়। এখন আমি আরেকটু যদি অন্যরকম যদি করতে চাই, যেমন মনে করো প্যাডিং যদি আমি করতে চাই, আমি যদি আহ, জিনিসটাকে যদি আমি একটু মুভ করতে চাই, বা আমি যদি একটু নিচে নামাতে চাই, তাহলে হচ্ছে আমি যদি মার্জিন মার্জিন বটম আমি যদি করি, তাহলে আমি যদি করি 10 পিক্সেল, তাহলে দেখি কিরকম দাঁড়ায়। তাহলে এই নিচের অংশগুলো উপরের কাছাকাছি চলে আসে। তাহলে এটা কি আমি চাইছি? আমি তো ওটা চাইনি। তাহলে আমি করব হচ্ছে মার্জিন মার্জিন টপ, আমি যদি দাঁড়াই তাহলে 20 পিক্সেল। আমি যদি করি, দেখি এটা কি আসে। হ্যাঁ, আমি আরেকটু নিচে আনবো, আমি আরেকটু নিচে আনবো 50 পিক্সেল। তাহলে মোটামুটি ওটা আমার ওইখানে দাঁড়ায় নাই। হুম, এটা আমার এখানে দিতে হবে। সেভ, কিন্তু সেভটা আমার হয়নি, এবার হয়েছে। এবার আবার নিচে কিছুটা এসছে। ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট আমি যদি দেই, তাহলে এইখানে আমার পেজটা এভাবে চলে এসছে, কেমন? তাহলে আমার এখানে আমার একটা
মোটামুটি দেখা গেল আমার সেকেন্ড আমি ক্যাটাগরিটায় আমি চলে আসি স্টাইলিং এ। ধরো ডট সাব হেডিং, তাহলে আমি এখানে আমি কি আনবো, এটা আমি আমার মর্জি মতো। হ্যাঁ, সাব হেডিং এ আমি আনছি হচ্ছে থিসিস অন ক্লাসিজম ইন মাই ইনস্ট্রাকশন। তাহলে এটা যেহেতু সাব হেডিং, তাহলে এইখানে ফন্ট ফ্যামিলি আমি কি আনবো, হচ্ছে ফন্ট ফ্যামিলি আমি আনতে পারি এরিয়াল, ঠিক আছে। এরপরে আমি আনতে পারি হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি আনতে পারি হচ্ছে মিডিয়াম, বা ফন্ট সাইজ আমি নিয়ে আসতে পারি হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। তারপরে আমি কি বলবো, কালার, ফন্ট কালার আমি নিয়ে আনতে পারি হচ্ছে আজিওর। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে যদি আমি যদি এই বিষয়টা আমি যদি মোটামুটি দেখি, তাহলে মোটামুটি চলে। হুম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখনো করিনি কিছু, দেখি এটা কি অবস্থা দাঁড়ায়। এটা চলে গেছে। কেন চলে গেছে আমি বলি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করিনি, এবং আজিওর ইয়ে হওয়ার কারণে এটা চলে গেছে। তাহলে এটা হলো রেড। তাহলে মোটামুটি এটা দেখা যাবে। আমি সেভ করি, সেভ যদি করি তাহলে আমি এখানে চলে আসি, তাহলে থিসিস অন ক্লাসিজম ইন মাই ইনস্টিটিউশন, তাহলে এটা আমাকে শো করছে। তাহলে আমি অবশ্যই আমি আহ, যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি দিয়ে দিতে চাই, তাহলে সেই জায়গায় আমার এখানে একটা অ্যাকোয়া হোয়াইট আমি দিতে চাচ্ছি। তাহলে কিছুটা রেডিশ একটা বিষয় চলে আসতে পারে, দেখি। হ্যাঁ, রেডিশ একটা বিষয় চলে আসছে। হুম, রেডিশ একটা বিষয় চলে আসছে, কিন্তু আমি এই যে এত দূর পর্যন্ত আমি এটা আসলে নিব না। হ্যাঁ, এত দূর পর্যন্ত আমি এটা নিব না। 28, তাহলে আমি এটা এত দূর পর্যন্ত আমি এটা নিব না। তাহলে এটাকে আরেকটু মোটামুটি কাছাকাছি আমি একটা পর্যন্ত নিতে চাচ্ছিলাম, কিন্তু যাক, এটাও খারাপ দেখাচ্ছে না, এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। তাহলে আমি সাবহেডিংটা আমি পেয়ে গেছি। তারপরে আমি যদি নেমে যদি আসি, তাহলে নামের ক্ষেত্রে আমি কি আমি স্টাইলিং করব, ডট নেম, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আমি দিব হচ্ছে নর্মাল। ফন্ট সাইজ আমি দিতে পারি হচ্ছে লার্জার। ফন্ট ফ্যামিলি আমি দিতে পারি হচ্ছে নিউ, ইয়া, ক্যারিয়ার নিউ আমি দিচ্ছি। আর হচ্ছে ফন্ট ওয়েট আমি দিতে পারি হচ্ছে 300। ফন্ট ওয়েট 300 দিচ্ছি, জানি না এটা কেন দিচ্ছি। হুম, এই হচ্ছে বিষয়টা আমার দাঁড়িয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড কোনো কালার প্রয়োজন নেই। হুম, এখন এই যে সিউনি এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি যেটা, এখানে আমার কি আছে, লেভেল আছে। এখানে আমার লেভেল আছে, এখানে কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তো এখানে লেভেল, তাহলে ডট ক্লাস হচ্ছে ওটা। ও, এখানে তো আমার ভুল আছে, এখানে আমার জিনিসটা ভুল হয়েছে।
না, ঠিকই আছে, ইউনিভার্সিটি নেম প্লাস আছে। আর ওইটা লেভেল, কিন্তু এটা ইয়ে দিচ্ছে কেন, এরর দিচ্ছে কেন আমি জানি না। আইডেন্টিফায়ার এক্সপ্রেসের জন্য। তাহলে এটা কি আমাকে আর দিচ্ছে? দিচ্ছে না, দিচ্ছে না। ক্লাস ইউনি নেম, নেম ইউনি এম্পায়ার, ঠিক আছে, এইটুকু দেই, ছোট করে দেই, বেশি বড় দেওয়ার দরকার নেই। তাহলে ডট ইউনি নেম, ইউনি নেম আমি পেয়েছি। ইউনি নেমে কি করেছিলাম? ইউনি নেম, ইয়েস। তাহলে আমি যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, কি দিব, ব্রাউন অথবা ইয়েলো দেই। ওকে, তারপরে আমি দিব হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। তারপরে আমি দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমি দিব হচ্ছে টাইমস, এন্ড আমি দিব হচ্ছে ফন্ট কালারটা আমি দিব আমি দিব হচ্ছে রেড, বাট রেডটা অন্যরকম রেড হতে হবে। তাহলে আমি যদি এখানে হোভার করি, তাহলে আমার এই রেডটা চলে আসে। তাহলে RGBটা আমি চেঞ্জ করে দিয়েছি রেড গ্রিন ব্লু। তাহলে আমি সেভ করলাম ইউনি এম্পায়ার। তাহলে জিনিসটা কি হয়েছে? হয়নি। তাহলে তুমি দেখো, হ্যাঁ হয়েছে। দেখো আমি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ইয়েলো, এবং এই কালারটা দিয়েছি এমন করে। তাহলে আহ, আমি যদি ফন্ট সাইজ বা কি বলবো, ফন্ট সাইজটা যদি আমি যদি একটু বাড়িয়ে দেই, তাহলে আমি যদি মোটামুটি একটু ভালো দেখায়, তাহলে আমি 70 পিক্সেল করি। 70 পিক্সেল যদি আমি করি, এটা অনেক বড় দেখাবে যদিও, কিন্তু এটার ভিতরে একটা দিক আছে, নির্দেশনা আছে। হ্যাঁ, এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, মাধুর্য আছে, এটা হাইলাইট করে তুললো। হ্যাঁ, তারপরে আমি যদি নেম স্টাইলে, আমি যদি ফন্ট স্টাইল আমি যদি দেই হচ্ছে বোল্ড, তাহলে আমি কেমন পাবো জিনিসটা দেখি। মানে কি বোল্ড কি আমার কোনো আছে? আছে না নাই? ফন্ট স্টাইলে আমি যদি যাই হচ্ছে বোল্ড, বোল্ড ইটালিক অর বোল্ড আইটালিক, হুম, তাহলে কি দেখায় দেখি। তাহলেও আমি কি পাচ্ছি না। তাহলে আমি যদি ইটালিক দেই, ফন্ট সাইজ আমি দিব নট লার্জার, ফন্ট সাইজ আমি দিব হচ্ছে 17 পিক্সেল। তাহলে মোটামুটি এটা সাইজেবল জিনিসটা দেখা যায়। আইটালিক ঠিক আছে, কিন্তু আমি ফন্ট সাইজটা আমি চেঞ্জ করব। ফন্ট সাইজটা 17 আসলে ভালো হয় না। ফন্ট সাইজটা আমি দিব হচ্ছে 25 পিক্সেল। ফন্ট ওয়েটটা আমি আসলে দিতে চাচ্ছি না, ফন্ট ওয়েটের দরকার নেই। তাহলে এখানে মোটামুটি, হ্যাঁ,
তাহলে এটা আমার কিছুটা দেখা যায়। এবং ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আমি দিব হচ্ছে বোল্ড। ঠিক আছে, তাহলে আমি যদি কই, এটা আমার বোল্ড আসছে না কেন, আমাকে এটা একটু দেখে নিতে হবে। HTML টেক্সট বোল্ড, বি অ্যাজ এ বোল্ড। আচ্ছা, ফন্ট ওয়েট আমি নিব হচ্ছে ওনারা তো এখানে সরাসরি এখানে বলছে স্ট্রং ট্যাগ দিয়েও আমি করে দিতে পারবো। আর আমি যদি দেই হচ্ছে বি দিয়ে বোল্ড, তাহলে বি দিয়ে বোল্ডও আমি করে দিতে পারছি। তাহলে আমি দেখি, আহ, ঠিক আছে, আমি যদি বি দেই তাহলে বি বোল্ড দিয়েও আমাকে করে দেওয়া যাচ্ছে। আর আমি যদি স্ট্রংও দিই তাহলেও হয়তোবা বিষয়টা দেখা দিতে পারে, কিন্তু আমি এখানে যেহেতু ওটা পাচ্ছি না, তাহলে এটা আমি চেষ্টা করে দেখব। ইটালিক বাট বোল্ড আমার এটা শো করে না, তাহলে আমি এটা আহ, হ্যাঁ, এখান থেকে বি তে বোল্ড আমাকে শো করছে, কিন্তু আমি আর অন্য কোনো ক্ষেত্রে আমি এখানে শো করতে পারছি না। তাহলে আমি এই যে ইয়েটা, সিউনি এম্পায়ারটা, মানে হচ্ছে ইউনি নেমটা, আমি মার্জিন মার্জিন রাইট করব 100 পিক্সেল। তাহলে আমি যদি দেখি এটা কিছুটা মুভ করে কি করে না সেটা আমি দেখছি। আহ, এটা রাইট করার কিছু না, এটা আসলে লেফটই করতে হবে, মার্জিন লেফট। আচ্ছা, মার্জিন লেফটে যদি আমি যদি করি তাহলে সেই ক্ষেত্রে এটা 100 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমি এটা মোটামুটি একটা ইয়েতে দাঁড়ায়। তাহলে মার্জিন লেফট এখানেও আমি করে দিচ্ছি, এটা 100 পিক্সেলের ভিতরেই আসতে হবে, তাহলে এটা ভালো দেখায়। হ্যাঁ, আর এর নিচেই অথবা এর আরো উপরে ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট, এর উপরে আমি যদি দেই কি দিব আমি জানি না, হয়তোবা একটা লেবেল দিয়ে দিতে পারি। হুম, একটা লেবেল দিয়ে দিতে পারি এখানে, যে হোম পেজ অর সামথিং, হোম ওয়েলকাম টু দি অ্যাসাইনমেন্ট দিয়েই বোঝানো হচ্ছে হোম পেজ। তাহলে এখানে আর কোনো ঝামেলা বা এক্সট্রা কোনো এফোর্টের প্রয়োজন নাই। সিম্পল, যত বেশি সিম্পল রাখা যায়, যেহেতু এটা ইউনিভার্সিটি প্যাকেজ প্রজেক্ট, তো এটা যত বেশি সিম্পল করে রাখা যায়। তা আমি অতি সত্বরে আমি একটু আমি বাটনে চলে যাব, ভিউ ডাবল টি ও বাটন, বাটনে আমি ক্লাস দিব পেজ, অথবা আমি দিতে পারবো ক্লাসিজম ইন্ট্রো। ক্লিক হিয়ার, এখানে আমি দিলাম। তারপরে
পরে আমি একটা ইচ্ছে করলে আমি একটা লেবেল করে দিতে পারি। লেবেল আমি এখানে একটা করে দিলাম। আমি হচ্ছে ক্লাসে আমি দিব হচ্ছে ক্লাসিজম ইন্ট্রো পেজ। ঠিক আছে, এই লেবেলটা আমি সেরে দিলাম। এই লেবেলের জন্য আমি দিব হচ্ছে ক্লাসিজম ইন্ট্রো পেজে ডট ক্লাসিজম ইন্ট্রো পেজ পেজ। তাহলে আমি যদি এভাবে যদি আসি, তাহলে এটা আমার ভুল হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এভাবে আসতে হবে, অবভিয়াসলি আমাকে এভাবেই আসতে হবে। তাহলে ক্লাসিজম ইন্ট্রো পেজ, ক্লাসিজম, আমার তো সিজম, তাহলে ক্লাসিজম ইন্ট্রো পেজ। তাহলে এটা যদি আমি যদি এখানে আনি, তাহলে এটা যেহেতু লেভেলে আছে, তাহলে আমি অবভিয়াসলি এটার একটা ব্যাকগ্রাউন্ড পেজ দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি ব্ল্যাক। ব্ল্যাক ওইভাবে ব্ল্যাক দিব না, এটা আমি এরকম একটা ব্ল্যাক দিব, এটা ডার্ক ব্রাউন দিব। হচ্ছে ফন্ট অবভিয়াসলি হোয়াইট। হ্যাঁ, আর হচ্ছে ফন্ট সাইজ, আমি দিব হচ্ছে 30 পিক্সেল। এটা মোটামুটি 30 পিক্সেলের ভিতরেই থাকা উচিত, তাহলে মোটামুটি দেখা যাবে। কিন্তু ক্লিক হিয়ার বা কোথায় গেছে, তাহলে আমার কি এটা কোথায় আছে? হুম, এটা হচ্ছে লেভেলটা কোথায় ঢাকা পড়ে গেছে, সিনি এম্পায়ারের নিচে আছে। তাহলে সিনি এম্পায়ারের নিচে আমাকে দেখতে হবে ক্লাসিজম ইন্ট্রো পেজ। মার্জিন বটম 200 পিক্স। এটা আমার এখন বাটনটা আমি মোটামুটি বন্ধ করছি, বাটনের কাজ পরে। আমি আগে দেখি যে আমার গেল কই। ক্লাসিজম ইন্ট্রো পেজ, এটা গেল কোথায়? ফন্ট হোয়াইট। হুম, তাহলে ক্লাসিজম ইন্ট্রো পেজ আমি কি করেছি, লেভেল করেছি না? মার্জিন টপে 100 পিক্সেল। দেখি এটা, এটা আমি পাচ্ছি না কেন আমি জানি না। আচ্ছা, আমি প্যারাগ্রাফ দিয়ে করে দিই। Now you can try with this link for the first intro of the uh, thesis। ঠিক আছে, তাহলে আমি এটা দিলাম, সেটা
তাহলে এই প্যারাগ্রাফের ক্লাস আমি দিচ্ছি হচ্ছে লিঙ্ক লিঙ্ক প্যারা। তাহলে আমি ডট লিঙ্ক প্যারা ফন্ট ফন্ট ফ্যামিলি এরিয়াল ফন্ট সাইজ ফন্ট সাইজ আমি যদি দেই হচ্ছে 24 পিক্সেল। আর কি দেব? আচ্ছা, ঠিকই আছে। আমার হয়তো কোনো এক জায়গায় ভুল হচ্ছে, এই জন্য হয়তো বা ওরকম কিছু একটা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কোনো একটা ভুল হয়েছে, যে জন্য আমার হয়তো বা হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, এবার আমি একটা বাটন দিয়ে দেব। বাটন আমি এখানে দিচ্ছি, বাটনের প্লাস দিব। প্লাস দিব হচ্ছে প্যারালিঙ্ক বাটন। আমি এখানে দিব ক্লিক হিয়ার। ঠিক আছে? তাহলে এই যে প্যারালিঙ্ক বাটনটা ডট প্যারালিঙ্ক বাটন। ঠিক আছে? আমার নাম কি ঠিক আছে কিনা আমি আবার একটু দেখে নেই। প্যারালিঙ্ক বাটন। ঠিক আছে, তাহলে প্যারালিঙ্ক বাটনে আমি আসছে হচ্ছে বর্ডার রেডিয়াস 2 পিক্সেল। হ্যাঁ, ফন্ট সাইজ 330 পিক্সেল। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট স্টাইল নর্মাল। তাহলে দেখি আমি বাটনটা কেমন দেখা যায়। ক্লিক হিয়ার। তাহলে আপনি যদি একটু ভিতরের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে একটা রাউন্ড আছে। হুম, ক্লিক হিয়ার। এটা হচ্ছে বাটন। আচ্ছা, বাটনের কালারটা আমি পরে করছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব হচ্ছে রেড। রেড দিলাম, কিন্তু রেডের ভিতরে আমি একটু লাল দিচ্ছি। হুম, এইরকম লাল দিব। তারপরে বাটন আর কি দিব? তাহলে এ হচ্ছে বাটনের অবস্থানটা। আমি বাটন পেয়ে গেছি। তাইলে এই যে আপনি দেখেন, আপনি এটা যদি তাহলে এই যে বাটন ক্লিক হিয়ার, তাহলে ক্লিক হিয়ার লেখাটা উঠে এবং কালারটা আমি দিতে চাচ্ছি, কালারটা আমি দিতে চাচ্ছি হচ্ছে অ্যাজোর অথবা সাদা এস টাইপের। তাহলে জিনিসটা ভালো দেখা যায়। ক্লিক হিয়ার। এখন আরেকটা বিষয় আমি একটু করবো, সেটা হচ্ছে আমি একটু রেডিয়াস স্টাইলটা আমি চেঞ্জ করব। রেডিয়াসটা আমি দিব হচ্ছে মনে করো 12 পিক্সেল।
তাহলে 12 পিক্সেলে আমার মোটামুটি একটা ভালো একটা পজিশনে বা শেপে চলে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই হচ্ছে আমার বাটন। বাটনে ক্লিক করলে আমার একটা শ্যাডো আসে কিনা সেটা আমি দেখতে পারি। যেমন হচ্ছে শ্যাডোটা কিভাবে করে আমি দেখি। বক্স শ্যাডো, যে আমি যদি করি তাহলে 0 0 0, সরি 0 0, তারপরে হচ্ছে ব্ল্যাক। তাহলে আমি যদি এটা যদি আমি করি তাহলে আমাকে শ্যাডো দেখায় কিনা, তাহলে আমি দেখি। দেখায়, মোটামুটি একটা শ্যাডো দেখায়। আপনি দেখবেন এই যে এখান থেকে একটা শ্যাডো শো করে। কিন্তু আমরা শ্যাডোটা এভাবে দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে RGBA অথবা RGBA। তাহলে আমি দেখাবো হচ্ছে 0 0 0 এন্ড আলফা। তাহলে আমি যদি এখানে যদি আনি তাহলে আমার কিছু কি দেখা যায়? কিছুই দেখা যায় না। হুম, তাহলে কিছুই দেখা যায় না। তাহলে 0 0 0 0, অর মনে করো আমি আনতে চাচ্ছি হচ্ছে 10, 0 0 0 10। আমি যদি আনি তাহলে এখানে কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। তাইলে আমাকে সেই ক্ষেত্রে আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল করলাম। তারপরে RGBA আমি কি আনবো? এ আমি আনবো হচ্ছে কি আনবো? হুম, অথবা আমি এমন একটা জিনিস আনবো, এটাতে আমি আনবো এইটা। হুম, এটাতে আমি আনবো এটা। আলফাতে আমি আনবো হচ্ছে কি আনবো? হোয়াট এভার। তাহলে কি আমি দেখতে পারি এই বিষয়টা আমাকে কোথায় এনে দাঁড়ালো? তাও আমার হচ্ছে না। আমার এখানে কোডটা পুরোপুরি ভাবে ভেস্তে চলে গেছে। তাহলে আমাকে নতুন ভাবে দেখতে হবে যে বিষয়টা কি। RGBA আমাকে যদি আসতে হয় তাহলে ক্রিয়েট কালার্স ফ্রম রেড গ্রিন ব্লু অ্যান্ড আলফা ভ্যালুস। তাহলে আমাকে আনতে হবে, তাহলে আমাকে আশ্চর্য, এটা তো খুব ওকে। RGB এর ক্ষেত্রে আমি যদি নিয়ে আসবো হচ্ছে 0 0 0, 10 ধরলাম। তাহলে আমার কি কিছু দেখাবে? দেখাবে। তাহলে আমি এই যে শ্যাডোটা আমি পেয়েছি, তাহলে এখানে আমি যে শ্যাডোটা পেয়েছি
এই দেখো, একটা শ্যাডো শো করছে। হুম, একটা শ্যাডো শো করে বাটনের জন্য। আচ্ছা, আমি আর কখনো ট্রাই করি নাই, যেহেতু যদিও আমার এই কাজগুলো একেবারেই রিসেন্টলি শেখা, যেহেতু আমি সিপিপি এবং পাইথন নিয়ে কাজ করি, এইচটিএমএল সিএসএস নিয়ে একেবারে কাজই করি না। তাহলে সেই ক্ষেত্রে আমার ইয়েটা কি হবে? ডট প্যারালিঙ্ক, আচ্ছা ওটা পরে যাই। আমি মানে সেটা বলতে চাচ্ছি, ডট প্যারালিঙ্ক বাটন ওভার, হোভার যদি করি, মিনিং আমি যদি হোভার করি, মানে এইভাবে যদি আমি হাতটা নিয়ে আসি, তাহলে এই যে চলে আসে, এই ইনফরমেশন গুলো দিয়ে আসে, মানে সেটা হচ্ছে হোভার। তাহলে কালার চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হবে মনে করো অ্যাকুয়াতে। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু হতে পারে, যেমন লেংথ, লেংথ চেঞ্জ হয়ে যেতে পারে। লেংথ আমি দিলাম LENGTH, বক্সটার লেংথ যদি চেঞ্জ হয়, তাহলে মনে করো 30 পিক্সেল। তারপরে কি বলবো, তারপরে বক্স শ্যাডো, বক্স শ্যাডো আমার যদি হয় 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। RGBA আমার যদি আনি হচ্ছে আহ, হচ্ছে 1,1,1,5। দেন এই তো, আমি এই বিষয়গুলো যদি আসে, লেংথ না, অ্যাকচুয়ালি হাইট, হাইট আমার চলে আসবে হচ্ছে, এখানে কি আমার হাইট আছে? এখানে খুব একটা আমার হাইটটা নাই, তাইলে হাইটটা আমি চেঞ্জ করে দেই, হাইটটা আমি চেঞ্জ হচ্ছে 20 পিক্সেল। ঠিক আছে, তারপরে লেংথ, লেংথ না, উইথ, উইথ আমি করি হচ্ছে 20 পিক্সেল অ্যাজ ওয়েল। আমি যদি সবই চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে আমি দেখি আহ, এই এটা ছোট হয়ে গেছে, এটা খুবই ছোট হয়ে গেছে। হ্যাঁ, বাটন ছোট হয়ে গেছে, তাহলে এটা তো আর এভাবে হবে না, আমার তাহলে উল্টা হয়ে গেছে। তাহলে আমার আগেই আছে হচ্ছে রেডিয়াস হচ্ছে 12 পিক্সেল অ্যান্ড কি বলবো, বাটনটা আমার আগেই করা আছে অনেক, মোটামুটি বড় সাইজ। তাহলে হাইট এবং ইয়েতে আমি করব হচ্ছে 100 পিক্সেল, অ্যান্ড এটাই আমি করব হচ্ছে 100 পিক্সেল। এটা জাস্ট একটা লুক দেওয়ার জন্য। হুম, এই যে এখানে আমি যখন হোভার করি, এখন এটা কি এরকম হয়ে আসে। তাহলে আমি এটা হোভারে আমি আরেকটা বিষয় করব হচ্ছে কার্সর, কার্সর পয়েন্টার শো করে। তাহলে আমি এটা সেভ করলাম, এটা আমি ইয়ে করি, তাহলে যখনই আমি এটার কাছে নিয়ে আসব, এটা এই যে কার্সরটা চেঞ্জ হয়ে যায়, কার্সরটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই অবস্থায় আমার এই অবস্থাগুলো দাঁড়ায়। তাহলে এখানে আমি ডট প্যারালিঙ্ক বাটন, আমি যদি দিই অ্যাক্টিভ, অ্যাক্টিভ যদি আমি করতে চাই, তাহলে কি কি অ্যাক্টিভিটিটা করবে? তাহলে মনে করো কার্সরটা সবই চেঞ্জ হলো, তারপরে আমি মনে করো ফন্ট, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে আসলো হলো 150 পিক্সেল। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তুমি মনে করো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে আসলো। আগে ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? আগে ব্যাকগ্রাউন্ড কালার ছিল হচ্ছে রেড,
তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে আসবে না। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমার আসবে হচ্ছে তোমার কি বলবো, রেড বাট স্লো রেড আসবে। মনে করো এরকম একটা রেড আসবে, এরকম একটা রেড আসবে, এরকম এরকম একটা রেড আসবে, ঠিক আছে? অথবা এরকম একটা রেড আসবে। একেবারে মানে স্পষ্ট রেড আসবে না। এবং ফন্ট কালারটা, যেটা কিনা কালারটা, সেটা আমার ভায়োলেট ব্লু আসবে। হুম, যেটা একটু ডিফারেন্ট দেখা যাবে। যখন আমি ক্লিক করব তখন ওই জিনিসটা ওরকম দেখা যাবে। তাহলে আমি ক্লিক সেভ করি, রিফ্রেশ করি, এই যে আমার আসলো। এবার আমি ক্লিক করি, ক্লিক করলে দেখো কত বড় একটা লেখা উঠে, ক্লিক হিয়ার দিলে সাথে সাথে ক্লিক হেয়ারটা কিভাবে আসে। তো ক্লিক হেয়ারটা খুব বাজেভাবে ইয়ে করছে। তাহলে হ্যাঁ, আমার হাইটটাও, হাইট অবভিয়াসলি আমার 150 পিক্সেল হবে। অ্যান্ড ওয়াইড তো আমার চলে আসবে মনে করো 156 পিক্সেল। তাহলে আমি যখনই ওটা ক্লিকের কাছাকাছি যাব, দেখো এই ক্লিক, কিন্তু বাটন তো, বাটনের রেডিয়াস কি বড় হচ্ছে? বড় হচ্ছে না। তাহলে বাটন সাইজটা আমাকে বড় করতে হবে। তাহলে বাটন, আচ্ছা, হোভারে আমার ওটা চেঞ্জ হলো, অ্যাক্টিভে আমার অনেক দূর আমাকে নিয়ে গেছে। এটা হাইড এবং ওয়েট তো তাহলে হয় না। তাহলে ক্লিক হিয়ার আমার আসছে, বুঝছি, কিন্তু বাটন সাইজ, বাটন সাইজ বলে কোনো ইয়ে নাই। বাটন বর্ডার, বর্ডার 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 হয়ে যাবে 100 পিক্সেল, ঠিক আছে? 100 পিক্সেল বর্ডারটা হয়ে যাবে, দেখি। না, এটা খুবই বাজে দেখাচ্ছে তো। হোক, কিন্তু এটা ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। ফন্ট সাইজটা এত বড় না হয়ে মোটামুটি, ফন্ট সাইজ আগের কত ছিল? ফন্ট সাইজ আগে ছিল 30 পিক্সেল। 30 পিক্সেলই থাকুক, তাই না? ফন্ট সাইজ 30 পিক্সেল। এই তো। তাহলে এটা একটু অন্যরকম দেখা যেত, কিন্তু এটা এই ক্লিক হিয়ার। হুম, তাহলে দেখি আমি এটা একটু চেঞ্জ করা যায় কিনা। ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। দেখো আমি বলি, ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। দেখি আমি অন্যভাবে করতে পারি কিনা। হুম, ও ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, আমি সেটা বলছি কি করে, দেখাচ্ছি আমি। আমি সাইজটা আমি আগে এটা মেজারমেন্টটা করে নেই। এই ক্লিকটা ওইভাবে হচ্ছে, কিন্তু আমি আরেকটা ভাবে করতে যাচ্ছি, আরেকটা ভাবে করতে যাচ্ছি, দেখো। সেটা হচ্ছে এই টিতে আমি যদি আনি ক্লাস,
প্লাস ক্লিক ফর ডেমো। তাহলে আমি যদি বলি হচ্ছে ক্লিক ফর ডেমো না, ক্লিক ফর সেকেন্ড পেজ, আমি বানিয়েই ফেলতেছি যেহেতু এত বেশি সেকেন্ড পেজ, তাহলে ক্লাসিজম সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে। তাহলে তাহলে এখানে আমি আসছে হচ্ছে বাটন বা নট বি, তাহলে তো অন্য কিছু হয়ে যাবে। বাটন, বাটনে বাটনে আমার একটা ক্লাস দিচ্ছি, ক্লাসে এখানে আমি দিয়েছি হচ্ছে সেকেন্ড পেজ ক্লিক বাটন। ওকে, তাহলে আমি দিয়ে হচ্ছে ক্লিক ফর সেকেন্ড পেজ, ঠিক আছে। তাহলে আমি ওইভাবেই চলে যাবো ওইখানে, ওইভাবে পেজ টু পেজ ওইভাবে আসলে দরকার নেই, সে আবার নতুন করে না হয় চলে যাবে, ঠিক আছে। ডট ক্লিক, নো, নট ক্লিক, dot click for second page, yes, for second page, এটাই তো ঘটনা, ক্লিক ফর সেকেন্ড পেজ, হ্যাঁ ঘটনা এটাই। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপরে ফন্ট কালার আসছে হচ্ছে হোয়াইট, তারপরে বর্ডার কালার আমি নিচ্ছি হচ্ছে ব্লু, তারপরে আমি নিচ্ছি বর্ডার রেডিয়াস আমি নিব হচ্ছে 12 পিক্সেল। এই তো, এই কটা বিষয়। তাহলে এই যে একটা ক্লিক ফর সেকেন্ড পেজ আসছে, তাই তো। এটা তো বাটনের জন্য, আমি ক্লিক ফর সেকেন্ড পেজ এটা কি দিল আমি তো জানি না, এটা প্যারাগ্রাফ না, বাটনের জন্য কি আসবে সেকেন্ড পেজ ক্লিক বাটন, আমি তো ভুল দিয়ে দিয়েছি। ওকে, আমি ভুল দিয়ে দিয়েছি, সরি। সেকেন্ড পেজ ক্লিক বাটন, সেকেন্ড পেজ ক্লিক বাটন, এটা না, কপি, কন্ট্রোল ভি। কি সমস্যাটা কি? সেকেন্ড পেজ ক্লিক বাটন, তাহলে এই যে এইটা ছাড়া হবে না, কারণ কোনো নিউমারিক নাম্বার দিয়ে ওটা আসবে না, সেকেন্ড পেজ ক্লিক বাটন, ঠিক আছে, নিউমারিক নাম্বার দিয়ে ওইভাবে আসবে না। তো এটা আর কি বিষয়টা। তাহলে আমি ওটা রিফ্রেশ করে দিই, তাহলে ক্লিক ফর সেকেন্ড পেজ যেটা আসছে এটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেকেন্ড বাটনটা। তাহলে এই সেকেন্ড ক্লিক ফর সেকেন্ড পেজ, এটা আমি সেকেন্ড পেজ, আমার তো এখানে ভুল আছে মনে হয়, সেকেন্ড অ্যান্ডি অ্যান্ডি বারে বারে আসছে, তাহলে ওটার ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে। থ্যাংক গড ওটা চেঞ্জ হয়নি, নতুবা আমি আসলে ভ্যাবাচ্যাকা হয়ে যেত। সেকেন্ড পেজ ক্লিক বাটন,
তাহলে এইখানে আমার এটা আসছে ডট সেকেন্ড পেজ ক্লিক বাটন ওভার ওভারের জন্য আমি যদি আসি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে আসবে হচ্ছে রেড, বাট অবশ্যই সেটা আহ, কিছুটা স্লো আসবে। ওপ্যাসিটি ওপ্যাসিটি আমি যদি করি তাহলে হবে 1 সেকেন্ড, কিছুটা স্লো হয়ে আসবে। এবং বর্ডার কালার হয়ে আসবে হচ্ছে নট রেডিয়াস, সরি, বর্ডার কালার হয়ে আসবে হচ্ছে আহ, এই কালার দিলাম, এই কালার। আর হচ্ছে বর্ডার রেডিয়াসটা আমার হয়ে আসবে হচ্ছে 15 পিক্সেল। তাহলে কিছুটা নিমসজ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি যদি রিফ্রেশ করি তাহলে এই যে বিষয়টা, তাহলে এইভাবে এইভাবে চলে আসবে, দেখো। এই একেবারে এই এই কালার টালার সবই চেঞ্জ। তাহলে আমি এখানে ফন্ট কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়নি, তাহলে ফন্ট কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। ফন্ট কালারটা আমাকে করতে হবে POLOR কালার। ফন্ট কালারটা আমার নিয়ে আসবো হচ্ছে হোয়াইটে। হোয়াইটে কি আগেই ছিল? আগে কি হোয়াইট ছিল? আগে হোয়াইট ছিল, তাহলে এখানে আসবে পিঙ্ক। পিঙ্কের ভিতরে যদি ডিপ পিঙ্ক যদি আমি আনি, তাহলে যেমন হচ্ছে এই পিঙ্কটা। হুম, দেখো, অনেকে মনে করতে পারে ধরো মহিলাদের কালার, আসলে ওয়েবসাইট ডিজাইন করছি, মহিলা পুরুষ বলে কোনো কথা নেই। হ্যাঁ, এই যেমন এই আর কি। হ্যাঁ, তাহলে এই যে পেজটা ক্লিক ফর সেকেন্ড পেজ যখন আমি দিচ্ছি, এটা নিপসে গিয়ে একেবারে অন্যরকম পেজ, কিন্তু দেখা যায় না, কালারটা যেহেতু দেখা যায় না, তাহলে আমি একটু কিছুটা আমি স্লাইটলি পিঙ্ক করব, যাতে করে দেখা যায় বিষয়টা, অথবা ব্ল্যাকিশ পিঙ্ক করব, যাতে কিনা একটু দেখা যায় ব্ল্যাকিশ পিঙ্ক। হ্যাঁ, ব্ল্যাকিশ পিঙ্ক অথবা পিঙ্ক ডিপ পিঙ্ক আমি করেছি, তাহলে এটা যেমন এটা দেখা যায়, দেখো, দেখা যায়, ক্লিক ফর সেকেন্ড পেজটা দেখা যায়। তাহলে বুঝাই যাচ্ছে যে আমার বিষয়টা কি আমি বোঝাতে চাচ্ছি। তাহলে আমি এখানে যেহেতু মোটামুটি সবই হয়ে গেছে, কিন্তু আমার হাইট এবং ফন্ট সাইজটা আমার করা হয়নি। তাহলে বাটনটা আমি হাইট এবং ওয়েটটা আমি দেখি, চেষ্টা করি। হাইট আমি করব হচ্ছে, মনে করো 30 পিক্সেল। এবং দেখো আমার আগের ইয়ের ক্ষেত্রে আমার কি ফন্ট সাইজ 30 পিক্সেল আছে, এটা আছে, সেটা আছে। এবং হাইট এবং ওয়াইড কেমন আছে সেটা আমার দেখতে হবে। 30 পিক্সেল আসলে কমই হয়ে যায়, তাহলে আমি করে দিয়ে 50 পিক্সেল। 50 পিক্সেল, ওকে, তাহলেও আমি দিয়ে দিতে পারলাম, অসুবিধা নাই। তাহলে আমি খুব স্লোলি হয়নি, তাইলে মোটামুটি আমার উইথ হাইট আমি যদি দেই 50 পিক্সেল, তাহলে উইথ দিতে হবে 100 পিক্সেল। 100 পিক্সেল, হ্যাঁ, তাহলে আমাকে 100 পিক্সেল দিতে হবে। ক্লিক ফর সেকেন্ড পেজ, হ্যাঁ, আমাকে আরেকটু বড় করতে হবে, লেখাটা আমাকে আরেকটু বড় করতে হবে। তাহলে এটা আমাকে দিতে হবে হচ্ছে 100 পিক্সেল। তাহলে আমি চলে যাব আবার পেজে, আমি এটা রিফ্রেশ করব। এবং এটা যেহেতু দেখা যাচ্ছে না,
তাহলে ওয়াইড এর ক্ষেত্রে আমি করব হচ্ছে 120 পিক্সেল। এটা মোটামুটি এখন আমার একটা সংখ্যায় এসে দাঁড়াবে। তাহলে ক্লিক ফর পেজ আমার মোটামুটি দেখা যায়। তাহলে ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে ফেলি। ফন্ট সাইজটা ফন্ট সাইজ আমি যদি করে ফেলি হচ্ছে 20 পিক্সেল, তাহলে কি বেশি বড় হবে না ছোট হবে দেখি। মোটামুটি বড়ই হচ্ছে। তাহলে আমি উইডথটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। উইডথটা আমাকে করতে হবে হচ্ছে 150 পিক্সেল। জায়গা নিয়েই করি, জায়গা নিয়েই করি। তাহলে মোটামুটি ক্লিক ফর সেকেন্ড পেজ। হ্যাঁ, এটা আমাকে মোটামুটি বড় আকারে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমার মোটামুটি একটা হয়ে গেছে। এখানে ক্লিক ফর সেকেন্ড পেজ যেটা হোভারের পরে অ্যাক্টিভ আর কোনো কিছু করলাম না, অ্যাক্টিভ ওইভাবেই থাকলো। তাহলে ক্লিক ফর সেকেন্ড পেজ যেটা, ক্লিক ফর সেকেন্ড পেজ যেটা, সেখানে আমি একটু চেঞ্জ করব। সেকেন্ড পেজ এখানে আমি একটু চেঞ্জ করব। মনে করো আমি দিব হচ্ছে সাইজ ফন্ট সাইজ আমি দিব হচ্ছে 200 পিক্সেল। তারপরে আমি দিব হচ্ছে আহ, কি বলবো এটা, মার্জিন মার্জিন রাইট আমি যদি দিই, তাহলে আমি দিব হচ্ছে 70 পিক্সেল। মানে তার যে সামনে থেকে যে বাটনটা সে কিছুটা সরাবে। ক্লাসিজম সেকেন্ড পেজ সেটা ইনফরমেশন, এটা কিছুটা সামনের দিকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এটা আমার আসলে হয়নি, এটা এভাবে আসলে দেয়া যায় না। তাহলে আমি দিতে পারি হচ্ছে 70 পিক্সেল। এটা কিছুটা বড় করবে, বেশি যাতে বড় না হয়। হ্যাঁ, এটা আমাকে কিছুটা ঠেলে দিবে। ক্লাসিজম সেকেন্ড, নাও ইউ ক্যান ট্রাই দিস লিঙ্ক, এই লেখাটা আমি কিছুটা বড় করে দিতে চাই। অথবা এই যে লেখাটা লিঙ্ক প্যারা ডট লিঙ্ক প্যারা যেটা, এটা আমি ফন্ট সাইজ করতে চাই হচ্ছে 79 পিক্সেল। তাহলে এটা মোটামুটি একটা অবস্থানে এসে দাঁড়াবে। হ্যাঁ, এই যে 79 পিক্সেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল এই দুইটা পেজ। তাহলে এইখানে একটা পেজ, এই পেজের ভিতরে আমাকে দুইটা লিংক আমাকে দাঁড় করিয়ে দিল। সেটা হলো কি কি পেজ এবং কি কি বাটন। এই বাটন দিলে আমাকে এই মুভমেন্টটা হয় এবং দেখতে মোটামুটি একটু ইউনিক লাগে জিনিসটা, যদিও কিছুটা ইউনিক লাগে। এই হচ্ছে বিষয়। এটা খুবই মানে প্রিলিমিনারি একটা অবস্থান। এই অবস্থান থেকে আরো অনেক বেশি অনেক দূর এগিয়ে যাওয়াটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস তার উপর ডিপেন্ড করছে। আজকের জন্য এইখানেই, বেশি দূর কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে আমার জন্য। ধন্যবাদ।